আপনাদের এই মুহূর্তে জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু জানাতে চাই। প্রত্যেকটি জাতীয় দৈনিক একটি শিরোনাম করেছে, সেটা নিঃসন্দেহে বলতেই হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে, বিশেষ সংবাদ ছেপেছে যুগান্তর। সত্য সন্ধানের নির্ভীক যুগান্তর তার প্রথম কলামে প্রথম পাতার শহীদ জিয়াউর রহমানের আজ 89তম জন্মবার্ষিকী এমন শিরোনাম করেছে। তার পাশেই মূল শিরোনাম লাল কালিতে যাবার করে ছাপা হয়েছে, শুধু আবাসন খাতেই 1339 কোটি টাকা বিনিয়োগ, যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য। আদনান রনি সিন্ডিকেটের অর্থ পাচার, দুবাইতে 3 কোম্পানি খুলে পুঁজিবাজারের অর্থ আত্মসাৎ, ব্যাংকের ঋণ 2000 কোটি টাকা লোপাট। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আবাসন খাতে বিনিয়োগ, নাটের গুরু আদনান। যুক্তরাষ্ট্রে রনির বিনিয়োগ, দ্বীপরাজ্য অ্যান্টিগুয়া বারবুডার নাগরিকত্ব নিয়ে দিয়েছেন স্ত্রীকে। সেই সাথে প্রথম পাতায় বক্স করে দৃশ্যাকর্ষণের চেষ্টা। ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে। ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত। জালিয়াত প্রতিষ্ঠানকে ঋণ দিতে শেখ রেহানা ফোন করেছিলেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ডিজিএমকে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের তদন্তে নেমেছে 4 সংস্থা। সেই সাথে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে, ডক্টর দেবপ্রিয়র বরাত দিয়ে এটি প্রথম পাতার প্রথম কলামে ছাপা হয়েছে। তার পাশেই শিরোনাম আলোচনা সভায় তারেক রহমান, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তার পাশেই শিরোনাম চাঁদাবাজি দখলের বিরুদ্ধে চলবে যুদ্ধ, জামাতের আমির বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ রিকশা চালকের মৃত্যু, চিকিৎসক সহ গ্রেফতার 5 জন কারাগারে। তার পাশেই অপর শিরোনাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা, হামলায় আহত 5, বিএসএফ ও ভারতীয়দের সাউন্ড গ্রেনেড ও পাথর নিক্ষেপ। পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ ও তদন্তের প্রতিশ্রুতি। সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন, বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, বিজিবির বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। সেই সাথে ঢাকার যানজট আরও বাড়বে, অতিরিক্ত র্যাম্পের কারণে প্রকল্পে সুফল মিলবে না। 9000 কোটি টাকার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রসঙ্গ। তার পাশেই স্থানীয় সরকার সংস্কার বিষয়ে জাতীয় জনমত জরিপ 2025-এর একটি বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ 19 থেকে 23 জানুয়ারি 2025। নিঃসন্দেহে আজ জামালপুরের যে চিত্র আমরা পড়ছিলাম সেখানে নিশ্চয়ই এই তথ্য সম্মিলিত হবে। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লাল কালির শিরোনাম চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ প্রকল্প বাস্তবায়নে পরতে পরতে অনিয়ম। সেই সাথে খালেদা জিয়ার চিকিৎসায় পরিবর্তন আনা হয়েছে। ভ্যাট ও করারোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির। মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে, সরকারকে খরচ কমানো ও মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ আপাতত বন্ধ রাখার পরামর্শ। শেষ পাতার শেষ কলামের শিরোনাম বিনিয়োগে নবীন উদ্যোক্তাদের অভয় দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নিচে শিরোনাম হয়েছে বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস কারাগারে। রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরেই নির্বাচন, স্বাস্থ্য উপদেষ্টার বরাত দিয়ে এটি ছাপা হয়েছে শেষ পাতা। এবং ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান চেষ্টা করা হবে, মির্জা ফখরুলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। মার্চ ফর জাস্টিসে রাকিব ছাত্র দলের সংগ্রাম বাদ দিলে ইতিহাস যাবে ডাস্টবিনে। সেই সাথে কুমিল্লায় বদিউল আলম, ফ্যাসিস্টরা ফিরে এসে যেন সংসদে বসতে না পারে। দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির দৌড়ে বাংলাদেশ পঞ্চম, বিশ্বব্যাংকের পূর্বাভাস। চুনারুঘাটে 2 বোনকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার 1। চোরদের আর নির্বাচিত করবেন না, ইমসাকাত হোসেনের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। এবং শেষ পাতায় গুরুত্বপূর্ণ একটি শিরোনাম বাংলাদেশ নিয়ে সিআরই এর গবেষণা, যেখানে বলা হয়েছে বায়ু দূষণে বছরে লক্ষাধিক মানুষের অকাল মৃত্যু, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দূষণের মাত্রা কমানো সম্ভব। এই ছিল আমার কাছে। ধন্যবাদ জুবাইর। আমার কাছে সমকাল আছে। সমকালে যে ছবিটা আসলে চোখে লাগছে শুরুতে, সেটা সীমান্তে দুদেশের যে মানুষের যে নাগরিকদের দুপক্ষের যে সংঘর্ষ, সেই ছবিতে আসলে যুক্ত করে দেয়া আছে। শিরোনাম আছে সীমান্তে দুদেশের মানুষের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড, বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ। এবং ছবিটির নিচে যে ক্যাপশনটি আছে সেটিও পড়ে দিতে চাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের ভেতরে ভারতীয়দের আম গাছ কাটা নিয়ে উত্তেজনা শনিবার সংঘর্ষের রূপ নেয়। শূন্যরেখা এলাকায় 2 দেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়াও চলে। ছবিটি দুপুরবেলায় তোলা। একেবারে হাতের বাঁ দিকের কলামে আছে বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। সেই সাথে আছে অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না। শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম অনুযায়ী
রেহমান সোবহানের বরাতে যেটি যে ক্যাপশনটি যুক্ত করা আছে, জবাবদিহিতা না থাকায় 16 বছরের সমস্যা ঘনীভূত হয়েছে। এবং মির্জা ফখরুলের বরাতে ছাপা হয়েছে যে মন্তব্যটি, ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল। সেই সাথে আরও যে বিষয়গুলোকে উল্লেখ করে দেওয়া আছে, বাড়ি বাড়ি যাবেন কর্মকর্তারা, ল্যাপটপ ও স্ক্যানার দেবেন ইউএনডিপি। একটি হাতির ছবি দেওয়া আছে, ছবিটির নিচের ক্যাপশন যদি লক্ষ্য করি, কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনে আবারও একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। 8 থেকে 10 বছর বয়সী হাতিটিকে শনিবার সকালে হিলা বিচের পাহাড়ি ছড়ায় মৃত পাওয়া যায়। ঝুলে যাচ্ছে জুলাই ঘোষণায়, রাজনৈতিক দলসহ সবার লিখিত মতামত চায় সরকার। প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী 5.5 মাসে 40 মাজারে 44 হামলা। এবং আইনজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া, কি নিয়ে প্রতিক্রিয়া সেটি জেনে দেখতে পারেন আগ্রহী হলে। শেষ পাতায় একটু চোখ রাখতে চাচ্ছি। শেষ পাতায় আমরা আসলে আমাদের আয়োজনের শুরুতেই যেমনটা বলছিলেন আমার সহকর্মী, বায়ু দূষণের বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক থাকতেও বলেছেন। সেই বিষয়কে একটি শিরোনাম আছে, বায়ু দূষণে বছরে দেশে মৃত্যু লাখেরও বেশি। এবং এখানে একটি জরিপ তুলে দেওয়া আছে, সেটিও পড়ে দেখার জন্য অনুরোধ রইল। এটি আর আগ্রহের জায়গা থেকে বলছি না, এটি পড়ে দেখবেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ। প্রায় প্রতিটি পত্রিকাতেই ছাপা হয়েছে এই শিরোনামটি। এবং সেই সাথে আছে, দীর্ঘদিন তাদের টার্গেটে ছিলাম। রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চগ্না পাশে বসে মেয়ের সেবায় বাবা সাক্ষ্যমিত্র তঞ্চগ্না। মানসিক স্বাস্থ্যে নজর কম, থামছে না আত্মহনন। ফরিদপুরের শ্রমিক লীগ সভাপতি নাসিরের ভিডিও ভাইরালকে নিয়ে আরেকটি বিষয় পড়তে চাচ্ছি, ভ্যাট বাড়ানো অপরিণামদর্শী প্রত্যাহার করুন, মেগা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রাখুন, খরচ কমান, সরকারের কাজে সমন্বয়হীনতার অভাব। এই ছিল আমার কাছে। ধন্যবাদ মিমিকে। আমার কাছে দৈনিক বণিক বার্তার একটি সংখ্যা রয়েছে। বণিক বার্তার প্রথম পাতা স্বাভাবিকভাবেই ব্যতিক্রমী শিরোনাম তারা করে, এখানে গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করেছে, অর্থের সংস্থান না থাকলেও বড় বাজেটের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। বাজেটের চিত্র, 3 অর্থ বছরের বাজেট কোটি টাকার হিসেবে 2023-24 অর্থ বছরের বাজেট 7,61,785, প্রকৃত ব্যয় 6,02,256। 24-25 অর্থ বছরের বাজেট 7,97,000, 2025-26 অর্থ বছরের বাজেট 8,48,000। প্রাক্কলিত মূলত এই চিত্রটি সূত্র অর্থ মন্ত্রণালয়ে হিসাবে ছেপেছে তারা। তার পাশেই শিরোনাম যেমনটা বলছিলাম, জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। এবং জ্বালানি বিভাগের চিঠি, $370 মিলিয়ন দ্রুত পরিশোধের তাগিদ দিয়েছে শেভরন ও কাতার গ্যাস। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। গম কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের সংঘর্ষ, চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে ফের উত্তেজনা। বিএফআইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেফতার। তার পাশেই শিরোনাম হয়েছে, 2 মাসে আমন সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার 1/3 কম। তুলনামূলক চিত্র এখানে তুলে ধরা হয়েছে, বিস্তারিত দেখে নিতে পারেন। তার পাশেই অপর শিরোনাম, লুটপাটকারী ও চোরদের আর ভোট দেবে না জনগণ, উপদেষ্টা ইমসা খাওয়াতের বরাদ্দের ছাপা হয়েছে। এবং ঢাকার সুয়ারেজ বর্জ্য যাবে পাগলা ট্রিটমেন্ট প্ল্যান্টে, 3 নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ। এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ কম, শ্বেতপত্র কমিটি আয়োজিত সিম্পোজিয়াম। মূলত এখানে বিশিষ্টজনদের গুরুত্বপূর্ণ মন্তব্য, চুম্বক অংশগুলো আপনাদের পড়ে শোনাতে চাই। শ্বেতপত্র, নির্বাচিত সরকারকে বেশি সুবিধা দেবে, অধ্যাপক রেহমান সোবহানের বরাদ দিয়ে ছাপা হয়েছে। শেখ বশিরউদ্দিন বাণিজ্য উপদেষ্টা, তার বরাদ দিয়ে ছাপা হয়েছে, মূল্য সমন্বয় করে বাড়ানো যেতে পারে টিসিবির আওতা। সেই সাথে ঋণ খেলাপিরা যাতে মনোনয়ন না পান চেষ্টা করা হবে, মির্জা ফখরুলের বরাদ দিয়ে ছাপা হয়েছে। এবং ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের বরাদ দিয়ে ছাপা হয়েছে, রাজনীতির মতো অর্থনৈতিক সংস্কার গুরুত্ব পাচ্ছে না। এই ছিল আমার কাছে বণিক বার্তার প্রথম এবং শেষ পাতা শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আজকের পত্রিকা আছে এই মুহূর্তে হাতে। লালকালিতে যে শিরোনামটি ছাপা হয়েছে, নেতা সন্ত্রাসীতে আঁতাত, যে বিষয়গুলোকে আলাদাভাবে উল্লেখ করে দেওয়া আছে। রাজধানীর অপরাধ জগতের একটি চিত্রপট তুলে ধরা হয়েছে। 5 আগস্টের পর জামিনে মুক্তি পেয়েছে 27 সন্ত্রাসী। পুরনো সাম্রাজ্য ফিরে পেতে বেপরোয়া সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায়, সন্ত্রাসীদের নামে চলছে চাঁদাবাজি, চাঁদার টাকা না পেলে হুমকি, চলছে মহড়া ও হামলা।
সেই সাথে সন্ত্রাসী ইমনের মা ডাক্তার সুলতানা জাহান হামলা ইমন জড়িত নন দাবি মায়ের। সীমান্তে বাংলাদেশি ভারতীয় সংঘর্ষ, আহত কয়েকজন। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক এবং ট্রাম্পের শপথকাল, ট্রাম্পের শপথের বিষয়টিকেও এখানে হাইলাইট করা হয়েছে। ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম। প্রশ্নপত্র ছাপাতে যাতায়াত ও থাকার খরচে কোটি টাকা। এসএসসি ও এইচএসসি পরীক্ষা, এক অর্থবছরে ৮ শিক্ষা বোর্ডের খরচ ১,০০,০০,০০০ টাকার বেশিরভাগ পায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখা। শিক্ষা বোর্ড অধ্যাদেশে এমন ভাতার কোনো বিধানই নেই। মাসুদ বিশ্বাসের বরাতে ছাপা হয়েছে বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ গ্রেপ্তার এবং সেই সাথে আর্থিক অস্বস্তিতে ধৈর্যহারা হবে সংস্কার পক্ষের মানুষ। ৫.৫ মাসে ৪০ মাজারে হামলা, গ্রেপ্তার ২৩ জন। শেষ পাতায় যদি অল্প করে একটু চোখ রাখতে চাই, শেষ পাতায় বাক্সবন্দি লাখ লাখ টাকার যন্ত্র বরাদ্দের পর থেকে এভাবেই বাক্সবন্দি রয়েছে ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং ছবিটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনও কার্টুনে মোড়াই করা যেমন তেমনই এবং সেই সাথে আছে পণ্যবাহী ৩ কার্গো নিয়ে গেছে আরাকান আর্মি। বাবুল কাজীর বরাতে ছাপা হয়েছে জাতীয় কবির নাতি বাবুল দগ্ধ ভর্তি আইসিইউতে। তার ছবিটি যুক্ত করা আছে, তার বরাতে নয়, তার অসুস্থতা বিষয়ক একটি শিরোনাম এটি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সরকারের খরচ কমান, মানুষকে স্বস্তি দিন, মির্জা ফখরুলের আহ্বান। শফিকুর রহমানের বরাতে যেটি ছাপা হয়েছে, চাঁদাবাজি বন্ধ না হলে যুদ্ধ চলবে। মানুষের গায়ে পেট্রোল ঢেলে দিয়েছে সরকার। রংপুরে নুরুল হক নূর। শিশু হত্যার 2 আসামির বাড়িতে আগুন, লুট। বরিশালের গৌরনদী থেকে প্রতিবেদনটি এসেছে। কিশোর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। সংস্কার টেকসই করতে রাজনৈতিক সরকার দরকার। গণ অভ্যুত্থানের পর আরও বেপরোয়া মোহাম্মদ আলী। এই ছিল আমার কাছে। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আমার হাতে রয়েছে। ইত্তেফাকের প্রথম পাতার মূল শিরোনাম, পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হচ্ছে। রেহমান সোবহানের বরাত দিয়ে ছাপা হয়েছে। সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারই করতে পারে, মির্জা ফখরুলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। তার পাশেই প্রথম পাতার অপর শিরোনাম, নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন তা নিশ্চিত করতে চাই। প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে, উদ্বেগজনক একটি শিরোনাম। জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে, এনসিটিভির চেয়ারম্যানের পক্ষ থেকে এটি বলা হয়েছে। আরেকবার শিরোনামটি আপনাদের পড়ে শোনাতে চাই। দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে, পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই এটা আমাদের কারো কাম্য নয়। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ এবং ঐক্যমতের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, তারেক রহমানের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদন, শেখ হাসিনা স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের ওপর, নওফেলের বরাত দিয়ে এটি ছাপা হয়েছে। আবার মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল 3 আরোহীর, পৃথক সড়ক দুর্ঘটনায় আরও 3 জন নিহত। বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্ট একতরফা বর্ণনা, রূপা হকের বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং ইরানের সুপ্রিম কোর্টের 2 বিচারককে গুলি করে হত্যা, ইত্তেফাকের শেষ পাতায় চোখ রাখবো। 2 প্রতিষ্ঠানের যৌথ গবেষণার তথ্য, বায়ু দূষণে বছরে মারা যাচ্ছে লক্ষাধিক মানুষ। তার পাশে যেমনটা কলি জানাচ্ছিল, মেডিকেল বোর্ড গঠন, কাজী নজরুল ইসলামের নাতি বাবুল দগ্ধ আইসিইউতে ভর্তি। খালেদা জিয়ার হার্টে জটিলতা, চিকিৎসায় পরিবর্তন, লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়নি। মার্শা বাহানিকাজ সহ 3 সিনিয়র কূটনীতিককে পদত্যাগের আহ্বান ট্রাম্পের সহযোগীদের। এবং ঠান্ডার কারণে কংগ্রেস ভবনের ভেতরে হবে ট্রাম্পের শপথ, অভিবাসী বিরোধ অভিযানের পরিকল্পনা। সেই সাথে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা উচিত, মির্জা ফখরুলের বরাত দিয়ে ছাপা হয়েছে। এবং ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্র দলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি। চাঁদাবাজ দখলদার বন্ধ না হলে আমাদের যুদ্ধ চলবে, জামাতের আমির বরাত দিয়ে ছাপা হয়েছে এটা। এবং বনাঞ্চল ধ্বংসের প্রধান কারণ মেগা প্রকল্প, পরিবেশ বিষয়ক আলোচনায় বিশেষজ্ঞরা এমনটি জানিয়েছেন। গাজায় আজ থেকে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 দেশের স্থানীয়দের ইট পাথর নিক্ষেপ, বিএসএফের সাউন্ড গ্রেনেড, 5 বাংলাদেশি আহত, বিএসএফের দুঃখ প্রকাশ, আহত করে দুঃখ প্রকাশ। এই ছিল এই আমাদের মোটামুটি জাতীয় দৈনিক যা ছিল বা যেগুলো আসলে পড়ে দেখবার মতন, দর্শকদের যেই পত্রিকার শিরোনামগুলো জানা দরকার
সবটাই আমরা চেষ্টা করেছি।